সাগর বেষ্টিত কুতুবদিয়ার মানুষের জীবন যেন জোয়ার ভাটা আর ভাঙনের সঙ্গে এক দীর্ঘ লড়াইয়ের গল্প। সামান্য বৈরী আবহাওয়াতেই বেড়ে যায় আতঙ্ক। প্রায় 40 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে অন্তত 6 কিলোমিটার এখনো ঝুঁকিপূর্ণ। কক্সবাজার থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। সমুদ্রের উত্তাল ঢেউ আর জোয়ারের পানির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ কুতুবদিয়ার মানুষের। বছরের পর বছর ভাঙন আর জলাবদ্ধতায় অনেক পরিবার হারিয়েছে ঘরবাড়ি ও কৃষি জমি। আবহাওয়া অফিসের কোনো সতর্ক সংকেত জারি হলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দ্বীপে। সম্প্রতি সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারির পর সেই উদ্বেগ আরও বেড়েছে। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প গঠন করে, সেখানে কিন্তু আপনি দেখবেন যে 95% হচ্ছে আমাদের কুতুবদিয়ার মানুষ। যদি এখানে টেকসই বেড়িবাঁধ করা না হয় তাহলে কিন্তু এই উদ্বাস্তুদের জন্য আরেকটা আশ্রয়ণ প্রকল্প কিন্তু কক্সবাজারে বা অন্য এলাকায় কিন্তু নির্মাণ করা হতে পারে কুতুবদিয়ার মানুষের জন্য। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছোট ছোট সংস্কার কাজ করা হলেও স্থায়ী সমাধান হয়নি। ফলে সামান্য জোয়ারেই প্লাবিত হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। ক্ষতির মুখে পড়ছে কৃষি ও মৎস্য খাত। প্রতি বছর ওই বাঙ্গা ইয়ে হলে তারা অসম্ভব কষ্ট পায়, সিমের বাইরে কষ্ট পায়। আমাদের বাড়িঘর ডুবে যায়, লেখাপড়া করতে পারি না। সরকারের কাছে চাই একটা আমাদের শক্তিশালী একটা বেড়িবাঁধ দেওয়া হোক। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দাবি, কুতুবদিয়ার মানুষের নিরাপত্তার জন্য দ্রুত একটি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক। দীর্ঘদিনের দাবি আমার আলিয়াবুদ্দিনবাসীর দাবি, যাতে আগামী বর্ষায় ইমার্জেন্সিতে পানি ঠেকিয়ে স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, টেকসই বেড়িবাঁধ নির্মাণে একটি বড় প্রকল্প ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এমপি মহোদয় জোর নির্দেশনা দিয়েছেন যে যেভাবে হোক যেন পানি না ঢোকে, আমরা সেভাবে কাজ করছি। ডিসেম্বর নাগাদ ডিপিপির একনাকে উঠতে পারে। একনাকে অনুমোদন হলেই তারপর হচ্ছে বাকি যে ফর্মালিটিস, ঠিকাদার নিয়োগ করা, তারপর হতে কাজ শুরু হয়ে যাবে। কুতুবদিয়ার মানুষের কাছে টেকসই বেড়িবাঁধ এখন শুধু উন্নয়ন নয়, জীবন ও জীবিকার নিরাপত্তার প্রশ্ন। তাই দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে পুরো দ্বীপবাসী। শম্পা আক্তার, নাগরিক।